আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনি যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান ওই বাড়িতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যাই ওই বাড়িতে আমি আল্লাহ তখন মেহমান পাঠিয়ে দিই। আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাক আপনি যখন আপনার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, কোন আপনার বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায় ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান করি। কি দেই? উভয়ের মাঝখানে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দিই, মেয়ে দিই, মেয়ে দিই। মেয়ে হলে এত অসন্তুষ্ট কেন? ও মায়েরা, আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিয়েছেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি, আত্তিবা ওয়ান নিসা, কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় পছন্দ করি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় পছন্দ করি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। মেয়ে হওয়ার জন্য বারবার তোমার স্ত্রীকে গালিগালাজ করো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। ও আমার সাহাবীরা, এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে চারটি কন্যা সন্তান দিয়েছেন। ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার বাপেদেরকে নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা। আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, বাসাবি, শুনে রাখো, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? মন খুলে বলো সুবহানাল্লাহ। একটা হাদিস আমাকে দেখাও, ছেলের বাপের জন্য নবী জান্নাতে জামিনদার। নবী বলেছে মেয়ের বাপের সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবো। নবী বলেছে মেয়ের বাপের জন্য জান্নাতে জামিনদার। আল্লাহু আকবার। সেই মেয়ে হলে অসন্তুষ্ট। ভাই, আপনার একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সারাদিন সবচাইতে আপনাকে বেশিবার খোঁজ নিয়েছে কে? কথা বলে
দেখবেন মেয়ের পাল্লা ভারী হবে। ছেলে খোঁজ নেয়নি বলা যাবে না, ওর যখন মালের দরকার পড়ে তখন খোঁজ দিয়েছে আব্বু কই। একটা ছেলে একটা মেয়ে, ছেলে বিয়ে দিয়েছেন, বৌমা এনে দিয়েছেন, পাশে ঘর ভাড়া, ও থাকে বৌমা নিয়ে ভালো মন্দ রান্না করে খায়, বাপ মার খবর নেয় না। 100 কিলোমিটার দূরে মেয়ে বিয়ে দিয়েছেন, একটু ভালো মন্দ রান্না হয়েছে শ্বশুর বাড়িতে, ওর আব্বা মায়ের জন্য কলিজাটা ফেটে যাচ্ছে। আপনি অসুস্থ, ছেলে সারা দিনে একবারও বাপের কাছে আসেনি, জিজ্ঞাসা করি কাজের খোঁজে কি বেড়াচ্ছে। মেয়ে সংসারে হাজার কাজের পরেও সারা দিনে 5 বার ফোন করেছে, আব্বা কেমন আছো, শরীর কেমন আছে। রৌদ্রে বার হয় না, সময় মতো ওষুধ খেয়েও খাওয়া দাওয়া করো। ওর সংসার জীবন যদি না থাকতো, বাপের সেবা করলেই যেন শান্তি পেত। ঠিক কিনা বলে? এই কথা বলে কিনা? আজকে সেই মেয়ের জন্য তুমি অসন্তুষ্ট হচ্ছ, তোমার কপাল পুড়েছে। যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জমিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের সঙ্গে আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, সমাজে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে কখনো তালপুকুরের বাজারে, কখনো সিরাজপুরের মোড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে একটা কাগজ নিয়ে দোকানে দোকানে ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ 5টা টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়। কি ব্যাপার? খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে, বলে বাবা 4টে মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য বুড়ো আব্বা বুড়ি মা ভিক্ষা করে বেড়াচ্ছে, ছেলের বাপটা হায়নার মতো গা করে বসে আছে। শুনে রাখো, এ সমাজে কত মেয়ের আব্বা মেয়ের মা রাত্রে বেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে, সারা রাত তাদের ঘুম আসে না, ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে, চোখের পানিতে ভাতের প্লেটটা ভিজে যায়। কি ব্যাপার? বলে বাবা 4টে মেয়ে, 2টো বিয়ে দিয়েছি, গরিবানা মতে জামাইকে অনেক কিছুই দিয়েছি বাবা, বারে বারে চাই বারে বারে দি, বারে বারে চাই বারে বারে দি, এবারে একবার না দিতে পারায় আমার সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না, ওকে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। আমার সোনার মানিককে বাপ ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। মেয়েটা চিন্তা করে, বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের যেন খারাপ হয়ে গিয়েছে। ও সমাজে কত মেয়ের জীবন চলে গেল, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ টেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ টেনে গলা দিয়ে গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনেও ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না না না, আব্বা গরিব মানুষ হওয়ায় পনের টাকাটা না দিতে পারায় মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচার। মেয়েটা চিন্তা করলো, এ সংবাদ যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, খাওয়া ঘুম তাদের খারাপ হয়ে যাবে, ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে, সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। নওজওয়ানেরা, ও যুবকেরা, ও সিরাজপুরের জওয়ানেরা, যাদের জন্য এই মেয়েগুলো জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সামনে কোন মুখ দেখাবে? আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য, বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এই নওজওয়ানেরা শুনে রাখো, পনের টাকা হারাম হারাম হারাম, পনের টাকার কুত্তার পায়খানা, পনের টাকা শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পনখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, পনখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট
দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গুনাহ লেখা হয়। আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে, যে সময়ে মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দেওয়া হতো, এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। কথা ঠিক কিনা বলেন? সিরাজপুরের ছেলেরা ভালো, এরা বিয়ে করে মাল নেয় না, ঠ্যাং সোজা করে ফেলতে পারে না। ওর নাম 70,000। বলতেছে অ্যাপাসি চাই, অ্যাপাসি। ওরে যদি বলা হয় এই অ্যাপাসি বানান কর দিন, অ্যাপাসি বানান জানে না, অ্যাপাসি নেবে বলে বসে রয়েছে। বাবা, রাসূল বলেছেন আমি নারী জাতকে ভালোবাসি, মেয়ের বাপের জন্য জান্নাতের জমিনদার। মহান আল্লাহ বললেন নিসাউকুম হারসুল লাকুম, দুনিয়ার জমিন যেমন জগতের নারী জাতিরা তোমাদের কাছে ওই রকম না। জমি কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হয়, নারী তো জমিন, কেন তার সঙ্গে এই ব্যবহার করা হয়? তোমার জীবনে যদি একটা মেয়ে না থাকতো, তুমি জঙ্গলে যেও শান্তি পেতে না। এই ঠিক কিনা? আমি বলিনি, কোরআন, মহান রাসূল বলেছেন জি আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। গোটা দুনিয়া যদি একটা পুরুষকে দেওয়া হয়, তবু সে শ্রেষ্ঠ সম্পদ পেল না। ঠিক কিনা বলেন? একটা 18-20 বছরের যুবক, ওকে যদি বলা হয় এই টাকি রোডের পাশে তোরে 10 বিঘে জমি দেবো, 50 লাখ টাকা দেবো, 5 কেজি সোনা দেবো, তো ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোন নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না। ও যুবক খুশি? কথা বলেন না। রাসূল 1500 বছর আগে বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে এসেছে তো তোমার ঘরে রহমত নাজিল হয়েছে, মেয়ে এসেছে তো তোমার ঘরে রহমত নাজিল হয়েছে। যে মেয়ে তার বাপকে এত ভালোবাসে, যে মেয়ে তার সংসারটাকে এত এত ভালোবাসে, একটা মেয়েকে সংসারে কতগুলো কাজ করতে হয় আপনি কি দেখেছেন? কখনো তাকে বাপুরজি সাজতে হয়, কখনো তাকে মেথর সাজতে হয়, কখনো বা তাকে জি শ্রমিক সাজতে হয়, কখনো এক এক সময় কখনো তাকে সেবিকা আয়ার কাজ করতে হয়। কথা ঠিক কিনা বলেন? সে যখন রান্না করতে যাচ্ছে, বাপুজি থালা বাসন মাজতে যাচ্ছে, সে পেশাব পায়খানাগুলো পরিষ্কার করছে, বাথরুমটাও বাড়ির পরিষ্কার করে দিচ্ছে। তার প্রতি কেন এত অত্যাচার, অবিচার, অনাচার? আর কিছু কিছু এরকম আছে বৌমারা ওষুধ, বুঝতে পারেননি? বৌমারা ওষুধ। শুক্রবারে বউ মেরে যে মসজিদে আগের কাতারে বসেছে, মনে করেছে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোলের মতো গুড়ুম গানাম চেলকে দেবো। অতটা সহজ? আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। তৈরি থেকো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তোমার। কোথায় বাড়ি তার, কোনো পরিচয় তোমার সঙ্গে আগে ছিল না, শুধু 3 বার বলেছে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। সে তার বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, গ্রামবাসী ছেড়েছে, সবকিছু ছেড়ে তোমার আব্বাকে আব্বা বলেছে, তোমার মাকে মা বলেছে, তোমার ভাইকে ভাই করেছে, তোমার বোনকে বোন করেছে। কথা ঠিক কিনা বলে? রাসূল বললেন তোমার স্ত্রী অন্যায় করেছে, সেদিনটার কথা মনে করো যেদিন গোটা পৃথিবীর সব নারী তোমার জন্য হারাম ছিল, তুমি যৌবনে তৃষ্ণায় উত্তেজিত ছিল, সেদিন তোমার স্ত্রী সবচাইতে বেশি তৃপ্তি দিয়েছে তোমাকে। সেদিনকার কথা মনে করে তুমি অপরাধটাকে মাফ করে দাও।
একটা নে পাগল। আল্লাহ রাসূল বললেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহর ভাব থেকে বোঝা যাচ্ছে যে বাড়ি খুব বেশি। একটু জোরে হবে? রাসূল বলেছেন, আমি বলিনি। নবী বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ। নবীর বিবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো স্বামী পেয়ে জীবন আমাদের ধন্য হয়ে গেছে। জোরে বলে। আমাদের কসির মা বলতে 14 বছর তোমার সংসারে একটু সুখ পাই। একটা পাগল হয়ে যাচ্ছি, একটাই 22 তালাক। বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুধু সব তালাক। এত রাগা রেগে গেছে, বিয়ে করেছে বউরিয়া, তালাক দিচ্ছে শাশুড়ি। এত রাগা রেগে গেছে। আর রাসূলুল্লাহ 9টা 11টা বিবি, অশান্তি নেই, অশান্তি নেই। একদিন আল্লাহর নবী সব বিবিরা এসে আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন? রাসূল যদি কাউকে বলেন যে আমি অমুককে বেশি ভালোবাসি, আরেকজনের একটু মনে মনে রাগ হবে তো? আল্লাহ নবী বললেন, ও আমার বিবিরা, আজকে আমি তোমাদের এই প্রশ্নের জবাব দেব না, আগামী কাল আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। যাও তোমরা যাচ্ছে ঘরে চলে যাও। আল্লাহ নবী বিবিরা, আমাদের আম্মা জানেরা নিজের সেই হুজরার ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী আমার ওই দিন রাত্রে বেলা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাতে প্রবেশ করলেন। আম্মা জানে হুজরাতে প্রবেশ করে আম্মা জানকে নিজের কাছে বসিয়ে নিলেন। ও আমার বিবি আয়েশা, চলে এসো, আমার কাছে এসে একটু বসো। আম্মা জানকে বসিয়ে নিয়ে আল্লাহ নবী আম্মা জানের দিকে চেয়ে বললেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তোমার জন্য একটা উপকার নিয়ে এসেছি। আল্লাহ নবী পকেট থেকে দুটো খেজুর বার করলেন, আমাদের আম্মা জানকে দিয়ে বললেন, ও বিবি আয়েশা, এই খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। আল্লাহ নবী ওখান থেকে বার হলেন। আমাদের আম্মা জান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে চলে গেলেন। ও আমার বিবি মাইমুনা, তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তোমার জন্য একটা উপকার নিয়ে এসেছি। আল্লাহ নবী পকেট থেকে দুটো খেজুর বার করে আমাদের আম্মা জান মা মাইমুনাকে দিয়ে বললেন, ও বিবি মাইমুনা, খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। ওখান থেকে বার হলেন। আমাদের আম্মা জান হাফসার ঘরে গেলেন, একই ভাবে খেজুর দিলেন। জয়নাবের ঘরে গেলেন, আম্মা জান সুফিয়ার ঘরে গেলেন, সবাইকে খেজুর দিলেন আর বললেন, খবরদার খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। পরের দিন এসে গেল। আল্লাহ নবীর বিবিরা, আমাদের আম্মা জানেনা আমার নবী পাককে ঘিরে বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গতকাল আমাদের বলেছিলেন আজকে আপনি আমাদের জবাব দেবেন, আমাদের ভিতরে সব চাইতে কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ নবী মিসকি মেরে হেসে বলেছিলেন, ও আমার বিবিরা, গতকাল রাত্রে বেলা আমি আমার যে বিবির হুজরাতে প্রবেশ করে যাকে আমার পাশে বসিয়ে নিয়ে দুখানা খেজুর দিয়েছিলাম, আমি আমার ওই বিবিকে সব চাইতে বেশি ভালোবাসি। কাকে বাসি? মা আয়েশা মনে করছে খেজুর আমি, আম্মা জান সুফিয়া মনে করছে আমি, মা যায়নাব মনে করছে আমি, হাফসা মনে করছে আমি। কি ব্যবহার রাসূলুল্লাহ ছিল, ঠিক কিনা বলে?
আর আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছে। চাই বাবা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তবে মরণের কষ্ট থেকে যদি বাঁচতে হয় তিনটে আমল করতে রাসূল বলেছেন। তার ভিতরে একটা বলেছেন, তোমার অধীনস্থ মানুষ যারা তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, নরম ব্যবহার করো। তোমার বিবি, তোমার বাচ্চা, এরা সব তোমার অধীনস্থ, এদের সঙ্গে নরম ব্যবহার করো, এদের সঙ্গে কঠিন ব্যবহার করো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मुसीबत ना पाई जोदी, मुसीबत ना पाई जोदी, करुणा तुम्हार कबरे हाशरे কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা, তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা বাবা এই জলসাটা কত বছর হচ্ছে? প্রথম নাকি? মাশাআল্লাহ। গত বছরে যারা এই গ্রামে ছিল এবছর তারা অনেকেই নেই, কথা ঠিক কিনা বলেন? আগামী বছরে আমরা থাকবো, গ্যারান্টি আছে? না, নাই, চলে যেতে হবে। ও সোনা ছেলেরা, ও আমার মায়েরা, মুরব্বিরা, ওই যে কবরস্থান, কারো আব্বা চলে গেছে, কারো মা চলে গেছে। আমাদের আব্বা মা বড় কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, ঠিক কিনা? আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল। ও ছেলেরা, জবের আটা, জবের আটা মাইলো ভুট্টাকে পরের বাড়ি জল মজদুরি মেন্দারি করে আমাদের আব্বা মা আমাদের বড় কষ্ট করে মানুষ করেছে। মনে আশা ছিল আমার খোকা, আমার সোনার মানিক বড় হবে, আর তখন একটু আমরা আরাম করব। কিন্তু আমরা যখন বড় হয়েছি
আমরা যখন আয় উপার্জন করতে শিখেছি, আমাদের আব্বা মা দাদু দাদি আর আমাদের কাছে রইল না, তারা কবরে চলে গেছে। ও সোনা ছেলেরা, কিতাবের ভিতরে এসেছে কোন সন্তান যদি তার দাদু দাদির কথা ভুলে যায়, আব্বা মায়ের কথা ভুলে যায়, কবরে শুয়ে শুয়ে তারা ওই সন্তানের জন্য বদদোয়া করতে থাকে, আল্লাহ পাক ওরা যেমন আমাদেরকে ভুলে গিয়েছে, ওদের আওলাদরা যেন ওদেরকে ভুলে যায়। কবরবাসীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় বাবা। আর কোন সন্তান যদি মায়ের কথা মনে রাখে, দাদা দাদি নানা নানির কথা মনে রাখে, ওরা কবরে শুয়ে শুয়ে দোয়া করে, আল্লাহ পাক আমার সোনার মানিকরা যেমন আমাদের কথা ভুলে যায়নি, আল্লাহ ওদের সোনার মানিকেরাও যেন ওদের কথা ভুলে না যায়। ও সোনার ছেলেরা, সে আব্বা মা দাদু দাদিমা নানা নানি যারা কবরে, তাদের রূহের মাগফিরাতের জন্য এই মাহফিল আগামী বছরে কায়েম করার জন্য কোন সোনার মানিক কি হবে, একটা ভাই আগামী বছরে 10 কেজি গোশত দিতে পারবেন। একা একজন পারবেন? একটা সোনার ভাই হবে যে আমি একা 10 কেজি গোশত আগামী বছরে দেব? আমি একটু দোয়া করে যাই। একটা ভাই পারবেন? কে আছে? কে আছেন? 10 কেজি গোশত বাবা 1 বছর বাঁচবো, কারোর গ্যারান্টি আছে বাপ? না। আমি দোয়া করি আল্লাহ যেন হায়াত দেন, নিজে হাতে করে যেন এই দান করে যেতে পারে। কোন সোনার ছেলে আছে একটা ভাই আমার বলেন যে আমি 10 কেজি দেব? একজন হবে বাবা? একজন পারবে বাবা? একজন পারবে? আব্বা মা দাদা দাদি নানা নানি কবরে, তাদের রূহের মাগফিরাতের জন্য এতগুলো ভাইয়েরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, একজন পারবেন 10 কেজি গোশত দিতে? 1 বছরের ভিতরে 10 কেজি একজন পারবে না? একজন, একজনের কাছে 10 কেজি দাবি করলাম, একজন পারবে বাবা? একজনা পারবে না? 10 কেজি গোশত একলা একজন দিতে পারবে না? একজনের কাছে দাবি রেখেছি। আচ্ছা 5 কেজি করে দুজন দেন, 5 কেজি গোশত দেবেন আগামী বছরের তাবারুকের জন্য। 5 কেজি দেন, চোখটা বন্ধ করে দেখুন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না, সব ফেলে রেখে চলে যেতে হবে। চোখের সামনে দিয়ে কত মানুষ চলে যাচ্ছে। 5 কেজি গোশত দিতে পারবে না? আব্বা মা বেঁচে থাকলে, দাদা দাদি বেঁচে থাকলে তাদের তো খেতে দিতে হতো, তারা আজ খেতে চায় না, তারা কবরে শুয়ে আছে। 5 কেজি গোশত, মা বোনদের দিকে একজন যান, মায়েরা বোনেরা যদি বলতে চান 5 কেজি। বাবা এতগুলো ভাইয়েরা বসে আছেন, 5 কেজি গোশত দিতে পারবে না এই ছেলেরা? তেরেঙ্গা গুটকর শিকর খেয়ে খেয়ে সব হয়ে গেল, পারবে না 5 কেজি দিতে? 5 কেজি 1 বছরের ভিতরে 5 কেজি গোশত দিতে পারবে না তোমার আপনজনদের জন্য? কত পয়সা কত দিকে চলে যায়। চোখটা বন্ধ করে দেখো, কিছুই সঙ্গে যাবে না, কাফনে কাপড় নিয়ে খাটিয়া করে কবরস্থানে দিয়ে আসবে। বলো বলো কোন সোনার ছেলে আছো 5 কেজি গোশত দেবে বাবা? 5 কেজি একজন হাত তুলে, এতগুলো ভাইরা একটা হাত তুলে যে আমি 5 কেজি দেব। আল্লাহ রাস্তা দেন, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। 5 কেজি আমার ভাইয়ের নাম বলতে যায় না, 5 কেজি দেবেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তার মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন, সোনার মানিকদের ঘরে কুলজোড়া করে রেখে দিন, আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ পাক তার বংশের ভয় মুরব্বীদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা কে আছো কোন ছেলে সোনার মানিক 2 নম্বরে 5 কেজি গোশত দেবে? 5 কেজি দাও বাবা,
5 কেজি কে আছে হাত তোলো 5টা কেজি গোশত দাও বাবা 1 বছর সময় 1 বছরের ভিতরে দেবে আগামী বছরে মাহফিলে দেবে 5 কেজি দেবে কেউ নাই এতগুলো ভাইরা কি গো হাত তোলেন 5 কেজি দেন আমার যুবক ভাইরা আল্লাহ তোমার কাজে কামে বরকত দেবে রাস্তাতে গাড়িতে ঘোড়াতে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজতে রেখে দেন 5 কেজি দিতে পারবে না 5 কেজি গোশত কোন ভাই আছে বলে এটাই সঙ্গে যাবে কিচ্ছু যাবে না কিচ্ছু যাবে না ও আমি একা